এবার থেকে একজন না খেয়ে থাকবে, গিফটের টাকা উসুল করে আসতে পারি। আমি কি একটু শর্ট সাইজ? মেন গেটকে সাজানোর প্রস্তুতির আর এক ধাপ। চুল তো কিছু নেই, ওপরে তো খালি রং করা। আমার মেয়ে বিয়ে বাড়ি যাওয়ার আগে কি করছে দেখ। এই দায়িত্বগুলো আমাকে করতে হয়। কি সব বকছি আমি। তা মানুষ বলে তো ওয়াটার পার্কের ফল এবার বেরোচ্ছে আমার। আমাদের বাড়ি থেকে অনেক দূরে রাস্তা। ভাই পেয়ে ওটা দিদির বিয়েটা খুলবে। বাবা ওদিক থেকে তাকাচ্ছে, আমি তো জানতেই পারলাম। বলছে পিপি এখানে টাকা লাগবে, কাঁঠালের সঙ্গে বাঁশটা ফ্রি আছে। এই পেট খালি করে চার বেশি খাবে বলে দাঁড়া সস দিক আগে। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছে। এবারটা এত গরম ছিল। এখান থেকেই শুরু করছি একটা নতুন দিনের পথ চলা তোমাদের সঙ্গে নিয়ে। আজকে আমাদের জলখাবারের মেনু। কালকে রাতে আমরা ভাত খাইনি, মানে কালকে দুপুরে আমরা বোধহয় ভাত খাইনি। সেই ভাত ছিল, মা ওই জলখাবার আজকে খেতেই হবে। এই ভাতের তেল মুড়িটা খাচ্ছি, বুড়ি শুধু ভাত খাচ্ছে। আর এটা শুকনো লঙ্কা করে ছাতু মাখা দিয়ে ভাত, ভিজে ভাত অসাধারণ লাগে। আর ওইদিকে বিট, আলু, গাজর এই সমস্ত কিছু ভাজা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। আজকে আমাদের সন্ধ্যেবেলা মানে রাতে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তাই আজকে সবসময় আমরা হালকা হালকা খাবো। এবার থেকে না খেয়ে থাকবো। হ্যাঁ, যাতে এত গিফট এবার থেকে একজন না খেয়ে থাকবে, এই ব্রেড খেয়ে শুয়ে পড়বো, আর কিছু খাবার আছে এই বিয়ে বাড়ি থেকে। আচ্ছা, যাতে গিফটের টাকা উসুল করে আসতে পারি, সেই জন্য এই পদ্ধতি। আমার স্নান হয়ে গেছে, এখন আমি মনের কথার জন্য রেডি হবো। আর আজকে ব্যাকগ্রাউন্ড অন্যরকম লাগছে, কারণ এটা মাদের ঘর, যে আমি মাদের ঘরের তৈরি হবো। তোমরা অনেকেই বলো যে দিদি মনের কথা ভিডিওগুলো কোথায় পাবো, মনের কথা লিঙ্ক পাচ্ছি না। আমি যদি ইউটিউবে তোমাদের কমেন্টের নিচে রিপ্লাই যদি লিঙ্কটা দিয়ে দিই না, তাহলে লিঙ্ক থেকে না যাওয়া যায় না, ওখানে কমেন্টের লিঙ্ক থেকে যাওয়া যায় না। আমি দেখবে বাঁ দিকে খেয়াল করে আমি আই বাটন দিয়ে দিই মনের পেজে, তো সেখানে তোমরা যদি টাচ করো তাহলে তোমরা সরাসরি মনের কথাই পৌঁছে যেতে পারবে। এটা বেশ ভালো জিনিস। টিভি দেখেও ময়েশ্চারাইজার মেখে দিচ্ছি, মজা। দিদিদের রোহন শিখিয়েছে টিভি দেখে কীভাবে ময়েশ্চারাইজার ইউজ করতে হয়, এটা ওর মজাতেই আছে। আমি যখন মনের কথার জন্য রেডি হই তখন কি হয়, আমি আগে শাড়িটা পরে নিই। আমি আজকে ভুলে গেছি, তারপর আমি শাড়ি পরেছে রেডি হই। আজকে আমি রেডি হতে আরম্ভ করে দিই, তখন মনে হচ্ছে আমি তো শাড়ি পরিনি। আগে রেডি হয়নি, যখন ভুলটা হয়ে গেছে কিছু তো করার নেই, আগে রেডি হয়নি দিয়ে শাড়ি পরবো। টিভির একটা করার পর মাদের ঘরে আয়না নিয়ে খুব প্রবলেম হচ্ছে, তাই মাদের ঘরে এখন আপাতত কাজ চালানোর জন্য এই আয়নাটা ইউজ করা হচ্ছে। পরবর্তীকালে মাদের ঘরে একটু আয়নার অন্য জায়গায় ব্যবস্থা করা হবে, সেটা এখন দেরি আছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি একটু শর্ট সাইজ, না মায়ের আয়নাটা একটু অনেকটা উঁচুতে। কারণ আমাকে লিপস্টিক কাজল সব করতে হচ্ছে এরকম করে, মানে আমি ঠিক দেখতে পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমার মনে হচ্ছে আয়নাটাই উঁচুতে লাগানো হয়ে গেছে, আমি ঠিকঠাকই আছি। এই গরমে আমি আমার একটা দুটো শাড়ি পরেছি, এটা তাঁতের শাড়ি। শাড়িটা পরে আমার এত চোখটা ভালো লাগছে না, আমার শান্তি লাগছে। এই রোদের মধ্যে হালকা পিঙ্ক, পুরো স্থলবদ্ধ কালার, এত ভালো লাগছে। মানে আমার নিজের খুব ভালো লাগে এই কালারটাই। আমাদের মেন গেটকে সাজানোর প্রস্তুতির আর এক ধাপ চলে এসছে। এগুলো বসানো হবে মেন গেটে। আজকে আমরা যেখানে ভিডিও করতে এসেছি চারিদিকটা তো গাছ, কিন্তু মাথার ছাদ তো ফাঁকা। সূর্য মামা পুরো টাকের ওপরে পড়বে, চুল তো কিছু নেই, ওপরে তো খালি রং করা, মানে টাক পুরো গরম হয়ে জ্বলবে। আর বাড়ির একদম কাছে, এই রোদে আর বেশি তো যায়নি, আরম্ভ করা যায়। অনেক লেট করে ফেলেছি আমরা, কিন্তু কিছু করার নেই। আর জল আমরা সঙ্গেই আছে। হচ্ছে আমার মনের কথার জন্য ফাইনাল লুক। কেমন হয়েছে? আমি অনেক কষ্ট করে খুঁজে এই হাতটা বার করেছি, পিঙ্কি মিলে গেছে বলে। আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 3টে কবিতা বলেছি, কারণ কবিতাগুলো পুচকি ছিল, কিন্তু ভীষণ ভালো। তোমরা দেখো আস্তে আস্তে প্রত্যেকটা কবিতাই পোস্ট হতে থাকবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর মনের কথাকে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানিও। আমার মেয়ে বিয়ে বাড়ি যাওয়ার আগে কি করছে দেখ। আমরা বিয়ে বাড়ি যাবো আজকে। বিয়ে বাড়ি থেকে ফিরতে মোটামুটি 11:30 তো হবে, কম করে 11:30 থেকে বেশি হতে হবে। এরপর বিছানা, মানে বিয়ে বাড়ি থেকে এসে বিছানা ঝেড়ে বিছানা শুতে আর ভালো লাগবে না, কোনো রকমে চেঞ্জ করে মুখের তুললাম না সে করবো। তাই আমি এখন থেকে বিছানা ঝেড়ে যাচ্ছি, যাতে এসে আমরা শুয়ে করতে পারি। এসে আর বাড়ি সরিয়ে বিছানা পরিষ্কার করতে না হয়। বিছানা পরিষ্কার করে যাচ্ছি, এসেই খালি চেঞ্জ করে যাতে ঘুমিয়ে করতে হয়। সেই জন্য আমি আগের কাজ আগে করে যাচ্ছি। এই দায়িত্বগুলো আমাকে করতে হয়, তাই আমি করে যাচ্ছি, আমার কাজ আমি এগিয়ে যাচ্ছি। দিদি এখন সব বোঝাচ্ছে কি পড়বে না পড়বে। ওর সঙ্গে ম্যাচিং করে মেয়েরা চুড়ি খুঁজে পাচ্ছিলাম না, সেই চুড়ি পাততে এই ডিব্বা পেরে সমস্ত সেই তলায় একেবারে ছিল, বার করলাম। দিদি আজকে শাড়ি পরবে আর আমি চুড়িদারটা পরবো। এই শাড়ি পুরো পার্পল। আমি যে শাড়িটা পরবো সেটা হচ্ছে এবছর দুর্গাপুজোর সময় দিদি আমাকে কিনে দিয়েছিল। শাড়িটা পরবি? সরি চুড়িদার, কি সব বকছি আমি যে চুড়িদারটা পরবো সেটা এবছর দুর্গাপুজোর সময় দিদি আমাকে কিনে দিয়েছিল। আর আমার এবছর দুর্গাপুজোর সব থেকে প্রিয় জামা হচ্ছে ওই জামাটা, যেটা আমি আজকে পরে যাবো। আমার খুব ঠান্ডা লেগে গেছে, সেজন্য সারাদিন দেখ আমি কি বোকা। তা মানুষ বলে তো আমি এত কষ্ট করে বার করলাম যে দুটো আলাদা চুড়ি। তার রোহন যখন বসে দেখছে, মানুষ বলে, ও বলছে যে আমি ভাবলাম যে তুমি এত স্টাইল করে পরবে।
আর আমার শরীরটা খুব খারাপ। এই ওয়াটার পার্কের ফল এবার বেরোচ্ছে, আমার কানে জল ঢুকে গেছে, ওষুধ খাচ্ছি, তারপরে আবার ঠান্ডা লেগে গেছে আজ থেকে। না শরীরের অবস্থা খারাপ, তবু বিয়ে বাড়ি যেতে হবে, ফুচকা খাবো। এবার রেডি হই, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। অনেকটা দেরি হয়ে গেছে, আমরা দেরি করে ফেলেছি, এখন অনেক দূর যেতে হবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে রাস্তা, তো আমরা তাড়াতাড়ি করছি এবার বেরোনোর জন্য। আমরা এখন যাচ্ছি বাঁধের রাস্তা, ফাঁকা রাস্তাটা, কিচ্ছু নেই। আমরা চলে যাচ্ছি, আমাদের স্কুটি, আমাদের তুফান একদম ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। ভয় পেও না, আমার অবস্থা এখন এরকম। এখানে রাস্তা দিয়ে যদি কেউ বেরোয়, আমি তাকে দেখে ভয় পাবো না, সে আমাকে দেখে ভয় পেয়ে যাবে। আমার কিছু করার নেই, আমার নাক দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে, সেই জন্য এই অবস্থা। এই রাস্তাটার সঙ্গে আমার বুড়িটা চোখ খুব মানিয়ে গেছে। বুড়িটা খালি ছেড়ে দেবো, রাস্তার মাঝখান দিয়ে খালি হেঁটে যাবে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার চিকেন পকোড়া খাচ্ছি, এবার বাড়ি খোঁজলে বাবাকে দেখতে বলতো আইসক্রিম আছে নাকি। আর কিছু খাওয়ার ক্ষমতা আমাদের নেই। আইসক্রিমটাকেই বাড়ি চলে যায়। আমার এখন চুলের খোপা খুলে গেছে, খোপা খুলে যায়নি, ফুল খুলে এমন গেছে। গিট বাঁধবো এবার, এই গিটটা একদম দিদির বিয়েটা খুলবে। কারণ আমি তো চুল হয়ে যাবো না, আমার সামনে লগ্নেই বিয়ে। বাবা ওদিক থেকে তাকাচ্ছে, আমি তো জানতেই পারলাম না। বাবা বলি কবে বিয়ে, আমি তখন বাঁশই ফেললাম না। কেমন লাগছে বিয়ে বাড়ি? খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে বলো। লিওন, তারা টাকা লাগলো না? টাকা চেয়েছিল? আমাদের টিম চলে এসেছে, আমরা খাচ্ছি আমাদের সেকেন্ড টাইম। নিয়নকে ওখানে বলছি, নিয়ন যা চিকেন পকোড়া দিচ্ছে একটু নিয়ে আয়। ও গেল গিয়ে বোধহয় ওখানে কিছু দেখেছে, তুই চলে এসছে। দিয়ে আমি বলছি কি তুই চিকেন পকোড়া নিয়ে দি না, বলছি পিপি এখানে টাকা লাগবে। আরে টাকা লাগবে না, তুই গিফট দিয়েছিস নিয়ে আয়। কারণ যাস না, ওই কাঁঠালগুলো দেখেছো, এখন কাঁঠাল পাততে যাবে। বিয়ে বাড়িতে কাঁঠাল পাততে স্যার, বৌদি বলি দেখো মু কত কাঁঠাল ধরেছে। সবাই মিলে এখন আমরা ঘুরতে এসেছি। বৌদি কেমন লাগছে বিয়ে বাড়িতে এসে? ফাটাফাটি। আমরা তো বিয়ে বাড়ি আসছি, তো একটু নিতে হবে না নাকি? বাবা ও বিয়ে বাড়ি এসেছে, বিয়ে বাড়িতে এসে কাঁঠাল নিতে হবে না? ও ভাবছে কি গিফট দিয়েছি, যতক্ষণ যা পাবো তাই চলে যাবো। বলছি কাঁঠালের সঙ্গে বাঁশটা ফ্রি আছে কোথায়? বলছি কি কোথাও কি খবর পেয়েছো তোমরা এখানে খিচুড়ি দেওয়া হবে? লাইন দিয়ে বসেছো কেন? মা বলছে এই পাঁচিলটা আবার কি এত ভালো রে যে টাইলস বসে দিয়েছে উপরে, যে বৌদি বলছে বসার জন্য করেছে। তোমরা যেভাবে বসেছো মনে হচ্ছে খিচুড়ি দেবে বিয়ে এক্ষুনি। বাড়ির ভেতরটা খুব বড়, এদিকে বেশ ঠান্ডা, বাঁধের ধার তো উপরে, এই যে বাঁধ, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঠান্ডা, এ পেট খালি করছে আর বেশি খাবে বলে। শেষটা বলছে পিপি ফ্রাইড রাইস আছে, নিয়ে বলছে বিরিয়ানি খাবো। বিরিয়ানি আমি কালকে পুচকে পাচকাগুলো আমাদের সাথে বসেছে, আমরা সবাই খেতে বসে গেছি। আর এখানে আমাদের নিয়ম শেষটা মারামারি করছে। না এখনো বর আসেনি। হ্যাঁ, মা জিজ্ঞেস করছি বর কখন আসবে, বলছি বর তো কাছে বাড়ি এখনো বেরোয়নি। দি যখন খেতে বসে আমি বলছি, মা দেখো বর থেকে নাও, আর বর আসার কেন বাড়ি চলে যাবো। এই হচ্ছে আজকে আমাদের মেনু, সব থেকে বড় পরিবার মন্ডল পরিবার। মন্ডল পরিবার আমার। না আমরা বসেছি, এই যে না আমরা খুব স্পেশাল গেস্ট, ওই জন্য আমাদের বসার আগে লিখে দিয়েছে মন্ডল পরিবার। নিয়ন শুধু শুধু ভেজিটেবল রেখে আরম্ভ করেছে, শেষ হয়ে যায় দাঁড়া সস দিক আগে, সস দিক আমি। আমাদের টেবিলে আমরা চারজনাই, ভাত ডাল পটল চিংড়ি কিচ্ছু নেই। এই যে চারজনের পাতেই ভাত ডাল পটল চিংড়ি কিচ্ছু নেই। নিয়ন খালি নিজের পাতা শসাগুলো নিয়ে অন্যের পাত থেকে সস নিয়ে খাচ্ছে, বলছে ইয়াম্মি পিকনি। ওকে বেশি করে দেবে, আমি অল্প দেবো। অল্প আজকে খেতে পারি? আর নেবি না? ওইটুকুতে পেট ভরে যাবে। সন্দেশ একটা কামড় দেওয়া মাংস খাচ্ছে, ভাতগুলো খাচ্ছিলাম, যে খা বুকে লাগছে, তারা খেতে আমার ছেড়ে দে, যেমন সন্দেশ খাই, এক কামড় দিয়ে আবার চিকেনে কামড় মারছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছি। এখন প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি, অনেকটা রাস্তা, সেই জন্য আর বেশি দেরি করিনি। এমনিতেও দেরি প্রায় হয়েই গেছে। প্রায় 11টা বাজছে, হ্যাঁ, আর রাস্তাটা পুরো ফাঁকা তো, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়েও গেছি খেয়ে দে। আর বিয়ে বাড়িটা এত গরম ছিল, আমি ওখানে হাত কাঁধে সব তুলে দিচ্ছি। এবার খালি বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বাড়ির ড্রেস পরে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, শরীরটা একটু দিচ্ছে না। দেখলে কেন বিছানাটা ছেড়ে ভালো করেছিস বিছানাটা ছেড়ে এসেছিস, গিয়েই তাহলে শুয়ে পড়তে পারবো ড্রেস চেঞ্জ করে, মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে। কারণ শরীরটা আর একটুও ভালো লাগছে না। আর আমার নাক দিয়ে এত জল বেরোচ্ছে, সমুদ্রের সঙ্গে লিঙ্ক পেয়ে গেছে, এত জল বেরোচ্ছে নাক দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।